ফরেনসিক পরীক্ষায় 227 জনকে হত্যার হুমকি দেয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে নিশ্চিত হয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ফরেনসিক রিপোর্ট দাখিলের পর শেখ হাসিনা সহ দুজনকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতির রিপোর্ট। ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল ওরফে শাকিল আলমের সাথে গত বছরের 28 অক্টোবর ফোনালাপের সময় তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দিতে শোনা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই অডিও ফরেনসিক বিশ্লেষণ করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছে এই কণ্ঠটি শেখ হাসিনা ও শাকিল আলমেরই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। বেশি বড় একটা লাভ নেই, আমার বাড়ি যদি পড়ে তোদেরও পড়বে। বুধবার এই অডিওর ফরেনসিক রিপোর্ট ট্রাইব্যুনালে তুলে ধরে প্রসিকিউশন। জুলাই গণহত্যার তদন্ত ও বিচার বাধাগ্রস্ত করার দায়ে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ জারি করার আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। তাদের কথোপকথনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যে বিচার প্রক্রিয়া তার সাক্ষীদেরকে ভয়ভীতি দেখিয়েছেন, বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছেন এবং এইখানে যে মামলাগুলো রয়েছে সেগুলোকে প্রেজুডিস করার চেষ্টা করেছেন। তার প্রেক্ষিতে তিনি মনে করেন, তদন্তকারী কর্মকর্তা মনে করেছেন যে এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সাক্ষীরা এই মামলায় সাক্ষ্য প্রদান করতে ভয় পাবেন এবং এই মামলার বিচার এবং তদন্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। আদালত আমাদেরকে এটা শুনেছেন, শোনার পরে এই দুজনের বিরুদ্ধে অর্থাৎ শেখ হাসিনা এবং শাকিল আহমেদের বিরুদ্ধে 11-4 ধারা অনুযায়ী কন্টেম্পটের নোটিশ ইস্যু করেছেন। আগামী 15ই মে অথবা তার পূর্বে তাদেরকে সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে তাদের এই কনভারসেশনের ব্যাপারে তাদের যে কন্ডাক্ট সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এদিন মানবতা বিরোধী অপরাধের মামলার আরেক আসামি সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলেন ট্রাইব্যুনাল। মন্ত্রণালয় আবেদন মঞ্জুর না করলে বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান আদালত। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জে 8 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্যারোলের ক্ষমতাটা পুরোপুরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, সে কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তাদের আগে যাওয়া উচিত, কারণ প্যারোল কখনোই কোর্টের বিষয় নয়, আদালতের ডিসাইড করার বিষয় নয়। এদিকে ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এই এডিসি ইশতিয়াক আহমেদ আমার মতো অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। সে শিক্ষার্থীদের যে কোনো আন্দোলন হলে সে ষড়যন্ত্র করত, কিভাবে ড্রোন ক্যামেরা দিয়ে কারা কারা আন্দোলনে যুক্ত আছে তাদেরকে শনাক্ত করা যায়, কারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা যায়, সেই কাজের সাথে সে যুক্ত ছিল। এর বাইরে অন্য মামলায় গ্রেফতার পুলিশের এসআই আরাফাত উদ্দিন ও কামরুল হাসানকে আশুলিয়ার মামলায় গ্রেফতার দেখাতে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।